আপনাদের ইউটিউবেরাই টাকা খাইছে। মুজাহিদ ফ্রিজে ডাক দাও, আমার সামনে দাঁড়া করাও। আমি খামানো কিছু আনি নাই, আমার ওখানে খামানোর দরকারও নাই, কারণ আমি যথেষ্ট স্বাবলম্বী। জিজ্ঞেস করো কোরআন শরীফ মাথায় দিয়ে মুজাহিদে যে কয় টাকা পাইছে। আমি ইকবাল ভাইয়ের কাছে অনুরোধ করবো, ইকবাল ভাই আমার মতো ছোট মানুষকে নিয়ে এরকম পলিটিক্স করেন না। আমার মতো ছোট মানুষকে নিয়ে ট্রাম্প কার্ড বানিয়ে আপনার পলিটিক্স করার দরকার। আপনারা প্রযোজক পরিচালক অনেক বড় বড় মানুষ, আপনারা পলিটিক্স করেন, কিন্তু আমাদের মতো ছোট মানুষকে পলিটিক্স করার দরকার নাই। বেশ কয়েকদিন ধরে একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। আপনারা জানেন মিস্টার টাকলা ইকবাল, ডেড বডি খ্যাত পরিচালক টাকলা ইকবাল, তার মাথায় যতগুলো চুল তার থেকে বেশি তিনি মিথ্যা কথা বলে এবং চাপাবাজি করে। এবার নতুন একটা অভিযোগ তুলেছেন 19 সংগঠন থেকে। অভিযোগ তুলেছেন টাকলা ইকবাল যে এবিসি নিউজ একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ রয়েছে, সেখানে এক ভাই আছে, ভাইকে আমিও চিনি, মুজাহিদ ভাই। তিনি নাকি তুফান সিনেমার প্রমোশনের জন্য পরিচালক রায়হান রাফির কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়েছেন। টাকা খেয়ে তিনি নিউজ করতেছেন এবং তুফান সিনেমার সর্বশেষ আপডেট অল টাইম সবসময় দেওয়ার চেষ্টা করতেছেন। ভাই ব্রাদার, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি? তিনি আসলে মানে বেতনভুক্ত কোনো চাকরি করেন না, বেতনভুক্ত কোনো জব করেন না, তার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা। তিনি সিনেমা নিয়ে কথা বলেন, সিনেমার কথা বলেন এবং বিভিন্ন সেলিব্রিটির ইন্টারভিউ নিয়ে থাকেন। সেক্ষেত্রে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কী হবে? সিনেমা রিলিজ হয়েছে, ব্যয়বহুল সিনেমা তুফান। সেই তুফান সিনেমার পাবলিক রিভিউ নেওয়ার জন্য বিভিন্ন সিনেমা হলে যাচ্ছে, দর্শকদের রিভিউ নিয়ে রিয়াকশন নিচ্ছে এবং দর্শকদের ভালো লাগা খারাপ লাগা এইগুলো বিষয় নিয়ে তুলে ধরতেছে। এখন মিস্টার টাকলা ইকবালের অভিযোগ তিনি রায়হান রাফির কাছ থেকে টাকা খেয়েছেন। তিনি মানে মুজাহিদ ভাই বলতেছেন যে আমি কিভাবে টাকা খেলাম, কিভাবে, কোন ওয়েতে, কি প্রমাণ আছে আপনার কাছে? উনি টোটালি ডিরেক্টভাবে টাকলা ইকবাল ওনাকে ইঙ্গিত করে বলতেছেন তিনি টাকা খেয়েছেন এবং কোরআন শরীফ মাথায় নিয়ে এটা বলতেছেন এই মুজাহিদ ভাইকে। ভাই ব্রাদার, মুনাফেক কাকে বলে? দেখেন ভাই, মুনাফেক কাকে বলে? একেই মুনাফেক বলে। এবং ইনি যে মুসলিম এই জিনিসটা তার ভাষার মাধ্যমে কখনোই আসলে প্রকাশ পাচ্ছে না। সাধারণ একটা জিনিস নিয়ে তিনি কোরআন শরীফ মাথায় নিয়ে মানে প্রতিজ্ঞা করতে বলতেছে যে তুমি টাকা খাওনি। যদি টাকা খেয়েও থাকেন মুজাহিদ ভাই, তবু আপনি কোরআন শরীফ কখনো মাথায় নিয়ে তুলবেন না বা এই প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলবেন না। নিজের ইমান আমল, নিজের ধর্মকে বিক্রি করে এইসব বাজে পলিটিক্স, নোংরামি বন্ধ করেন ভাই। টাকলা ইকবাল অতিরিক্ত বেড়ে গেছে। দেখেন ভাই, আমরা অনেক আগে থেকেই জানি যেখানে সিনেমার কথা বা যেখানে শাকিব খান সেখানেই মুজাহিদ ভাই, বা যেখানেই বাংলা সিনেমা সেখানেই দেখা যায় এই মুজাহিদ ভাইকে। আমি ভাইকে আমার ইউটিউবিং লাইভ থেকে অনেক আগে থেকে আমি তাকে চিনি। তিনি এইরকম কাজ করতেই পারে না এবং রায়হান রাফির খায়া দেয় কাজ নাই 10 কোটি বাজেটের সিনেমা নির্মাণ করে আবার ইউটিউবারদের টাকা ছিটাবে শাকিব খানের সিনেমা প্রমোশন করার জন্য। এত মানে দুঃসময় শাকিব খানের আসে নাই, এত দুঃসময় রায়হান রাফির আসে নাই। এই টাকলা ইকবাল যে মিথ্যা কথা বলে তার জলযন্ত্র একটা প্রুফ দেখায়। কিছুদিন আগে শাকিব খানের একজন ডাই হার্ট ফ্যান বিজয় সাকিবিয়ান, বিজয় গেইন, বিজয় বরিশালে থাকে এবং এই বিজয়ের ওপর একটা অভিযোগ দেওয়া হয় তিনি নাকি এফডিসির প্রোডাকশনের মাল চুরি করে এবং হাতে নাতে এই টাকলা ইকবাল ধরে। এটা মিথ্যা এবং ভুয়া বনোয়ার। এটা স্বয়ং আপনারা ওই বিজয় যে আছে সাকিবিয়ান, শাকিব খানের ফ্যান, তার কাছে আপনারা নিজের মুখে শুনে আসুন। এবং এইরকম মিথ্যা অপবাদ তিনি পরপর মানুষকে দিয়েই আসতেছে। এই টাকলার আসলে লাজ লজ্জা কোনো কিছুই নাই। পৃথিবীর বুকে যদি কোনো লাজ লজ্জাহীন ব্যক্তি থেকে থাকে তাহলে এই টাকলা ইকবাল, ডেড বডি খ্যাত ডেড পরিচালক, ইনি রয়েছে। টাকা যদি দিয়ে থাকে ডেড বডি খ্যাত ডেড পরিচালক মিস্টার টাকলা সাহেব টাকা দেন, আমার কাছে প্রুফ আছে। প্রুফ কয়টা লাগবে? ও সিনেমা হলে দেলোয়ার জাহান ঝন্টুক পর্যন্ত হায়ার করে নিয়ে যায়, দর্শক হায়ার করে নিয়ে যায় এবং সেই দর্শকরাই তার সিনেমা দেখে বলে কি সিনেমা দেখলেন? সাংবাদিকরা প্রশ্ন করে ইকবালের মাথা দেখলাম। দেখেন বিষয়টা কোন দিকে যাচ্ছে। এত পরিমাণ পাকনামি করতেছে যা আসলে লিমিট ক্রস করে ফেলছে। ভাই ব্রাদার, একে চলচ্চিত্র থেকে বের করে দেওয়াই জরুরি। না করলে এই যে সাংবাদিকের ওপর ভুয়া একটা
অভিযোগ দিচ্ছে, আবার একে বয়কট করে, মানে টাকলা ইকবালের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে চলচ্চিত্রের আশেপাশে যদি দেখে, বিএফডিসির আশেপাশে যদি দেখে, ওদেরকে থ্রেট দেয় এবং কি মারার পর্যন্ত হুমকি দেয়। টাকলা ইকবাল এত ক্ষমতা কোথা থেকে পায়? এবং মুজাহিদ ভাই রায়হান রাফির কাছ থেকে কখনোই টাকা খায়নি। রায়হান রাফির এইটার ঠেকা পড়ছে, রায়হান রাফি হায়ার করবে মুজাহিদ ভাইকে। শাকিব খানের সিনেমার প্রমোশন কাজ চালানোর জন্য, প্রমোশনের জন্য সাকিবিয়ানরাই যথেষ্ট। এরকম টাকলা ইকবালের ডেড মার্কা সিনেমা বা ডেড পরিচালকের সিনেমার প্রমোশনের জন্যই টাকা ছিটানো দরকার, এবং টাকা ছিটিয়েও দর্শক পাওয়া যায় না। এটা রহরহ প্রমাণ আছে ভাই ব্রাদার। ভাই ব্রাদার, এই টাকলামি দেখলে মনে হইতেছে ওর মাথায় পচা ডিম মারি ভাই, পচা ডিম ভাঙ্গি ওর মাথায়। এই টাকলা আসলে কার শক্তিতে চলে? এই যে সোশ্যাল মিডিয়াতে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে, চলচ্চিত্রে যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে, এই টাকলা ইকবালের জন্যই। এই টাকলা ইকবালকে আপনারা বয়কট করুন, এবং কমেন্ট বক্স ফাঁকা আছে, এবং এই মুজাহিদ ভাই কিছু কথা বলবে, এই কথাগুলো আপনারা শোনেন। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, শাকিব খানের সিনেমার প্রমোশনের জন্য কাউকে টাকা দিতে হয় না। শাকিব খানের সিনেমা প্রমোশন করার জন্য ওয়ার্ল্ড ওয়াইডের বিভিন্ন ইউটিউবার রয়েছে। শাকিব খানের সিনেমার গান, ট্রেলার, টিজার এগুলা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের ইউটিউবাররা, জনপ্রিয় ইউটিউবাররা রিভিউ রিয়াকশন দিয়ে থাকে। তবে কি তাদেরকেও শাকিব খান টাকা দিয়েছেন, রায়হান রাফি টাকা দিয়েছেন? প্রশ্ন থেকে যায় ভাই ব্রাদার। আপনাদের জন্য কমেন্ট বক্স ফাঁকা আছে, এই টাকলার ভণ্ডামি ফাঁস করে দেন, কমেন্ট বক্সে টাকলাকে ওয়াশ করে দেন। টাকলার মাথার ভ্যান ছিঁড়ে গেছে, টাকলার সব কিছুই ছিঁড়ে গেছে। ওরে দ্রুত পাবনা মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন, কারণ এরকম অসুস্থ মস্তিষ্কের লোক চলচ্চিত্রে মানে থাকার কোনো অধিকার রাখে না ভাই ব্রাদার। কি জন্যে যে এই যে মেন্টাল মানসিক বিপদগ্রস্ত এই টাকলা ডেড বডি খ্যাত পরিচালককে চলচ্চিত্রে রেখেছেন আমি জানি না। এবং তার মাঝে সিনেপ্লেক্স থেকে ওনার রিভেঞ্জ প্যাকিং মাইরা বের করে দিছে, মাথার ভ্যান ছিঁড়ে গেছে। যেখানে শাকিব খানের সিনেমার প্রমোশন ইউটিউবাররা করতেছে বা সাংবাদিকরা করতেছে, তাদের দিকে উনি মিথ্যা অভিযোগ দিচ্ছে। ভাই ব্রাদার, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেন এবং টাকলা ইকবালের এই মুখোশ উন্মোচন করে দেন। টাকলা ইকবালের শুধু রিভেঞ্জ না, টাকলা ইকবালের যতগুলো মুভি আসবে সবগুলো মুভি আপনারা বয়কটের ডাক দিন, সবগুলা বয়কট করুন, এবং একাধারে এই টাকলাকে চলচ্চিত্র থেকে আমরা বিতাড়িত করব, এই পণ করুন সাকিবিয়ানরা। আপনাদের পালা। এক মুজাহিদ ভাইয়ের ওপর যে অভিযোগ দিয়েছে, মুজাহিদ ভাই শাকিব খানের তুফান সিনেমার প্রমোশন করেছে, সিনেমা হলে গিয়ে পাবলিকদের দর্শক রিভিউ নিয়েছে, এটাই তার অপরাধ। তো আমরা সবাই আছি মুজাহিদ ভাইয়ের সাথে। ওনার যদি কোনো কিছু হয় আমরা সবসময় তার পাশে থাকব। সত্য উন্মোচনের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, ভাইরাল করে দিন, এবং টাকলা ইকবালকে চলচ্চিত্র থেকে বের করে দিন। কমেন্ট বক্স ফাঁকা আছে, ভরে দিন।